ব্যক্তি এই দেশকে শাসন করেছে। শাসন থেকে কখনো এই দেশটা মুক্ত ছিল না। তারা যারাই এসেছেন এসে বলেছেন অতীতে কিছুই হয় না, এখন আমরা সবকিছু করে দেবো। তারা কি করে দিয়েছেন কি দিতে পারেননি সাক্ষী বাংলাদেশের 18 কোটি জনগণ, আর বাউফলের জন্য বাউফলের ভাই বোনেরা জনসাধারণ। একটা জাতির চিন্তা বলি জিনিস লাগবে, একই হচ্ছে তার একটা ভালো শিক্ষা লাগবে। ভালো শিক্ষা পেতে হলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন হবে। দ্বিতীয়টি হচ্ছে একটা সুস্থ সমাজ গড়ার জন্য তার স্বাস্থ্য সেবার উন্নত ব্যবস্থা থাকতে হবে। আর তৃতীয়টা হচ্ছে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ন্যায় বিচার থাকতে হবে। এই তিনটা জিনিস যদি কোনো সমাজে থাকে, এই সমাজ একটা ভালো সমাজে পরিণত হয়। কিছু গাড়ি ধরার জন্য একটু রওনা করেছেন, তাই না? কষ্ট করে এখন আপনাদের মুক্ত আমার দেখতে হবে। গাড়ি একটু ধরা পাবেন, গাড়ি আপনাদেরকে ফেলে যাবেন ইনশাআল্লাহ। ভলান্টিয়ার যারা আছেন তাদেরকে একটু সভা করতে বলে মাঠে থাকতে হবে। আমরা চলে যাবো 10 মিনিট ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলবো। আমাদের সামনে 2-3 নির্বাচন, একদিন আগে গণভোট, সাধারণ নির্বাচন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হায়াত দিলে 12 তারিখ একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। ক্লান্ত বছরে এই রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। এই বাংলাদেশকে পাল্টে দিয়ে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। 13 তারিখে সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে পিছিয়ে নিয়ে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে মহান রব্বুল ইজ্জত যদি আমাদেরকে সুযোগ দেয়, তাহলে যে সমস্ত ত্রুটি এবং দুর্বলতার কথাই মাত্র বললাম, আমাদের প্রত্যেকের 2 হাতের 10 আঙ্গুলের থেকে পরিচ্ছন্ন থাকবে ইনশাআল্লাহ। চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা কাউকে করতেও দেব। দুর্নীতি আমরা করি না, দুর্নীতির জল আমরা কেটে দিব, কাউকে দুর্নীতি করতে দেব। মামলা বাণিজ্য এটাকে আমরা ঘৃণা করি, প্রশ্নই নেই, কাউকে সুযোগ দেওয়া হবে না। বরঞ্চ অন্যায় মামলা করে কাউকে হ্যারাস করলে তাকেই শাস্তির আওতায় আনা হবে। অনেক সময় বিভিন্ন মানুষকে মিথ্যা মামলা দিয়ে তার জীবন ধ্বংস করে দেওয়া হয়, তার পরিবার ধ্বংস করে দেওয়া হয়, তার ভবিষ্যৎকে তছনছ করে দেওয়া হয়। ওদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো। এই বাংলাদেশ থেকে আমাকে ব্যাংকের টাকা লুণ্ঠন করে নেতা করতে দেওয়া হবে না, লুণ্ঠন করতে দেওয়া হবে না। প্রজেক্টগুলো থেকে চুরি ডাকাতি করে বাংলাদেশের টাকা বিদেশে প্রচার করতে দেওয়া হবে। 28 লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়, মহান আল্লাহ সাহেব বিইজনিল্লাহ ওদের মুখের ভিতর হাত ঢুকে পেটের ভিতর থেকে বের করে আনবে ইনশাআল্লাহ।